ইসে তুমি শিক্ষকতা করো কইলে না, কলেজে পড়াতেই তো? আগে হ্যাঁ। ওরে বাবা, এতটুকু ছেলে কলেজের মাস্টার, কি আশ্চর্য! আমি আশ্চর্য হইতেছি না ও কলেজে পড়া দেখা, আমি আশ্চর্য হইতেছি যে কলকাতার পোলা হইয়াও গায়ের এই সকল ব্রত পার্বণ এই সকলের খবর রাখে। আজকাল তো গায়ের পোলাপানগুলাই তো এই সকলে কোনো খবরই রাখে না, তা শহরের কথা আর কি কম। আসলে ইচ্ছে থাকলেই খবর রাখা যায়। তাছাড়া আমাদের বাড়িতে তো এই ব্রত হয়, বললাম না, মামনি করেন। তুমি বললে তোমার বাবা মা দুজনেই উকিল, তো মা উকিল হয়েও এসব পুণ্যি পুকুর টুকুর করেন? হ্যাঁ, আমার বাবা মা দুজনেই ব্যারিস্টার, কিন্তু ব্রত করেন মামনি। মামনি? ও ঠাকুমাকে বলছি মামনি বলো। না, আসলে আমার দাদু ভাই আর ঠাম্মা দুজনেই মারা গেছেন। মামনি মানে আমার বড় মা। ও বুঝেছি, জেঠিমা। গায়ের মানুষ বুঝি, মানে ওই বিয়ের আগে বুঝি গায়ে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছি। বাড়িতে কোথাও একটা গায়ের যোগাযোগ না থাকলে। আর কাকুমা ওকে ঠিক মতো দেখাশোনা করছো তো? ও তো কিছুই নিচ্ছে না। তোমরাই বা অত দূরে দাঁড়িয়ে আছো কেন? ছেলেটাকে একটু দেখবে তো। না না, চিন্তা করবেন না, আমার যা লাগবে আমি চেয়ে নেব। এত জন্মেলে দেখার কিছু নেই। ছুটি মা, তুমি বা দাঁড়িয়ে আছো কেন? দই মিষ্টিগুলো একটু হাতে করে যাও না, নিয়ে এসো না। বলছিলাম যে তোমাকে আর অত ব্যস্ত হতে হবে, অত ব্যস্ত হতে হবে না। কাকুন মা যখন পরিবেশন করছে তখন কারুর কোনো অসুবিধেও হবে না। তাছাড়া আমরা তো এখানে রয়েছি, ছেলেটা কাল তো এসব কাজ আমরাই দেখে শুনে আসছি। তুমি তো বসুমতী, অন্য দিনের সঙ্গে আজ একটু পার্থক্য আছে। অন্যদিন তো আমার বাড়িতে এমন অতীত আসে না। না না না, আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না প্লিজ। না না, এমন মানুষ এসেছে আমার বাড়িতে, ব্যস্ত হবো না মানে? ব্যস্ত না হয় উপায় আছে। ছুটি, ওনার গেলাসে জল দেখো, জল নেই, জলটা দাও। না না, আছে তো। না ছুটিমা, তাও তুমি নিজেও তো একটু দেখাশোনা করবে। তোমার যে কি হয়েছে তা তো আমি বুঝি না। সে এই চিরটাকাল ধরে লেখাপড়া তোমার যে কি হয়েছে আর কি বলবো, বুঝলে ও আমার তো এই এক শিবরাত্রে সরতে, সেই ছোট্টটি থেকে লেখাপড়া ছাড়া সে আর কিছুই জানে না। সেই এক ক্লাস থেকে আজ স্কুলের শেষ ক্লাস পর্যন্ত প্রথম ছাড়া কোনোদিন দ্বিতীয় হয় না। ও দেখেছো দিদি, দেখেছো সবাইকার সামনে কেমন নির্লজ্জ মিথ্যেখানা বলছে, দেখেছো? মুখে একটু বাচ্চে নেই গা। বলুক না, তোর গায়ে ফোসকা পড়ছে কেন? কি হয় বললে? বলবে কেন? কেন বলবে? কেন বলছে জানো? জানো না? অমন ভালো রাজপুত্রের মতন ছেলে দেখে তার কোনো হুঁশ নেই না? ঠিকই তো, এরকম একটা ছেলের সঙ্গেই তো আমাদের ছুটিকে মানায়। তোর একটা মাত্র মেয়ে, এরকম একটা ছেলের সঙ্গেই তো তুই বিয়ে দিবি বল? আশ্চর্যের কথা, একটা মানুষ এসেছে আমাদের বাড়িতে একটা কাজে, কাজ শেষ করে কাল এসে ফিরে যাবে। আমি ভাবতে পারি না যে হঠাৎ করে তার সাথে আমাদের মেয়ের বিয়ের কথা ভাবতেই বা যাবো কেন আমি? তাছাড়া আমাদের পছন্দ হলে যে ওদেরও পছন্দ হবে এমন তো কোনো মানে নেই গাদিতে। না তা নয়, তবুও এভাবেই তো যোগাযোগ হয়, সম্বন্ধ পাকা হয়। ভাবতে তো দোষ নেই। ভাবতে দোষ নেই বলছো?
তা ভাবতে যখন দোষই নেই তখন অন্য কথা কেন আমরা ভাবছি নেই কেন দিদি? অন্য কথা? কি কথা? কেন রা আমাদের কাঁগনের সঙ্গে ওর বিয়ের কথাটা কি আমরা একেবারেই ভাবতে পারি না? বসুমতী, তোমার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। এরকম একটা ছেলে আমার মেয়েকে বিয়ে করতে যাবে কেন বলতো? ছেলেটার আর ছেলেটার বাড়ির লোকেদের কি ঠেকা পড়েছে শুনে আমি তো কল্পনাতেও ভাবতে পারি না। আমি আমার মেয়ের মাপ জানি কি, ভুলেও আশা করি না। তুইও কখনো এই কথা বলবি না। তার চেয়ে বরঞ্চ আমি যে কথাটা বলি সেটা শোন। এরকম একটা ছেলের সঙ্গে যদি আমাদের ছুটির বিয়ে হয় কি ভালো হয় বলতো? আমার তো খুব আনন্দ হবে। আমি প্রাণ ভরে আমার ছুটিকে আশীর্বাদ করব। মানুষের আর দোষ কি? মানুষের কোনো দোষ দিই না আমি। বেশিরভাগ মানুষই তো ওই হিরে ফেলে কাঁচ তুলে নেয় না? না না, আমি নেব না। এ কি বাবা, তুমি বারবার হাত দিয়ে আড়াল করছো যে? না না, ওটুকু খেলে তো কিছুই হবে না। না, এই কাঁকনের দ্বারা হবে না দেখছি। আরে ও না করছে অমনি কাকন হাত গুটিয়ে নিচ্ছে। কাকন লেখাপড়া তো হলো না, অন্য কোনো গুণও নেই। ঘর গেরস্তের কাজ যদি ঠিক মতো না করতে পারো তার চলে? হ্যাঁ, বলি বয়স তো কম হলো না কাকন। ঠিক বয়সে বিয়ে হলে এই বয়সে 3 ছেলেমেয়ের মা হয়ে যাওয়ার কথা। পরিবেশনটুকু ঠিক মতো করতে শিখলে না। আচ্ছা, তুমি তো ছুটি নাও, যে লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিল বলে মাথা তুলতে পারোনি, ওই জন্য ঘর গেরস্থলির কাজ শেখোনি। আর শুধু কি লেখাপড়া, হ্যাঁ, তোমার এই গান নাচ, পাড়ায় কোনো অনুষ্ঠান হবে ছুটিকে ছাড়া? হ্যাঁ, তাও আমি হলপ করে বলতে পারি, ছুটিকে পরিবেশন করতে দিলে তোমার চেয়ে অনেক ভালো পরিবেশন করতেছে। আরে মানুষ তো না করবে, তাহলে হাত গুটিয়ে নিলে চলে? ছাড়ো ছাড়ো, অনেক হয়েছে, ছুটিকে দাও। ছুটি বাকিটুকু দিয়ে দাও তোমার। কি আশ্চর্য, আপনি হয়তো বকাবকি করছেন কেন? ওনার তো কোনো দোষ নেই। আমার যতটুকু প্রয়োজন আমি তো ততটুকুই নেব, জোর করলেও তার বেশি নেব না। শোনো শ্যামশঙ্কর, আমি কিন্তু তোমার বাসায় বিনা নিমন্ত্রণে খাইতে আসি নাই, কিন্তু তুমি যদি আমার সম্মুখে বিনা দোষে কাকনরে এইভাবে অপমান করো, কাকনের লগে এরকম ব্যবহার করো, আমার কিন্তু তোমার বাসায় আর আহার করা হইব না। আর আমি পাত থেকে একবার উঠে পড়লে আমার মনে হয় বাকি সকলেই উঠে পড়বো। হ্যাঁ গো বিশু দাদা, আমরা যতই ভোজ খেতে ভালোবাসি না কেন, আর যতই কাঁকন দিদির পূর্ণিপুকুর ব্রত উদযাপনের ভোজ হোক না কেন, আমরা ঠিকই উঠে যাব। কাঁকন দিদির যা পুণ্যি তা তো হয়ে গেছে কি না? তাই বলে চোখের সম্মুখে শুধু শুধু কাঁকন দিদিকে। এই তোমার এক দোষ বিশুদা। এই আচ্ছা, আমি কি অন্যায়টা বললাম শুনি? হ্যাঁ, আচ্ছা, ঘরের মেয়েকে একটু শাসন করতে পারবো না, একটু শিক্ষা দিতে পারবো না? ঠিক আছে বাবা, ঠিক আছে, অতই যদি আমার দোষ হয়ে থাকে আমি আর কোনো কথা বলবো না বাবা। কাকুনমা, ও কাকুনমা, যাও যাও, এবার দই মিষ্টিগুলো দাও। যা যা যা। বলছিলাম কাকন তো এতক্ষণ দিল, মেয়েটা সারাদিন উপোস করে আছে বই তো নয়, আর বাদ বাকি টুকরো ছুটি দিয়ে দিক। হ্যাঁ না, যে যে কাজ পারে না তার সে কাজ করার কোনো দরকার নেই। কাকুন যাও। তাছাড়া আমি কেন গো, গায়ের পেট থেকে জানো।